তোলাবাজি বন্ধে শ্রমিক ভট্টাচার্যের চূড়ান্ত হুঁশিয়ারি। বিজেপির নামে তোলাবাজি করলে ভয়ঙ্কর পরিণাম, হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতির। কিছু জায়গায় বিজেপি কর্মীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কোথাও বিজেপির নাম করে তোলাবাজির অভিযোগ উঠছে। তোলাবাজিতে জিরো টলারেন্স বিজেপি রাজ্য সভাপতির। সরকার ও দলের ভাবমূর্তি সবার আগে, সেই বার্তাই দিলেন শ্রমিক ভট্টাচার্য। পৃথিবীতে সমস্ত একচেটিয়া একদলীয় একাধিপত্যের পতন হয়। আজকে আমরা 207 এই শরীরী ভাষা নিয়ে যদি আমাদের দলের কেউ নেমে পড়ে ময়দানে, তাহলে পরিণতি কিন্তু অত্যন্ত বিপজ্জনক হবে। যে অনাকাঙ্ক্ষিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে। এটা প্রত্যেককে মনে রাখতে হবে। একটু সাবধান হবেন, কারণ ডিমের অভিমুখ বদলাতে বেশিক্ষণ সময় লাগবে না। মানুষ এই দলটা তৃণমূলীকরণ হয়ে যাক দেখতে চায় না। মানুষ 4 ঘন্টার বিজেপি দেখতে চায় না। আমাদের এই দলের কিছু মানুষজন কিছু কিছু জায়গায় কিছু ওই তৃণমূলীদের নিয়ে ঘুরতে শুরু করেছে। কেউ আবার কোথায় প্রার্থী হবে, কে কোন মিউনিসিপ্যালিটিতে প্রার্থী হবেন ওয়ার্ডই এর মধ্যে ঠিক করে ফেলেছেন। সেগুলো বালি নয়, সেগুলো গোল্ডার। আমাদের দলের নাম নিয়ে কিছু মানুষ বিভিন্ন জায়গায় তোলাবাজির চেষ্টা চালাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর হাতে প্রশাসনিক স্তরে সেটা ব্যবস্থা নিচ্ছে। আমরাও দলের পক্ষ থেকে সাংগঠনিকভাবে যেটা করার করছি। বিচ্যুতি দু এক জায়গায় আছে, কিন্তু কোনো বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে না। সরকারের নীতি এ ব্যাপারে জিরো টলারেন্স। আরো 15 দিনের সময় দেখছি আমরা, তারপরে যেটা হবে বুঝতে পারছি। ক্ষমতার দম্ভে স্বেচ্ছাচার করলে বিপদ, বলছেন শ্রমিক ভট্টাচার্য। তিনি আরো বলছেন, ডিমের অভিমুখ ঘুরে যেতে পারে। এদিকে বিরোধীরা কি বলছেন তাও দেখাবো। প্রতিবাদকে বাজেয়াপ্ত করে কোনো সমাজ দীর্ঘস্থায়ী হতে পারে না। প্রতিবাদকে বাজেয়াপ্ত করে কোনো ব্যবস্থাকে দীর্ঘদিন টেনে নিয়ে যাওয়া যায় না। পৃথিবীতে সমস্ত একচেটিয়া একদলীয় একাধিপত্যের পতন হয়। আজকে আমরা 207 এই শরীরী ভাষা নিয়ে যদি আমাদের দলের কেউ নেমে পড়ে ময়দানে, তাহলে পরিণতি কিন্তু অত্যন্ত বিপজ্জনক হবে। যে অনাকাঙ্ক্ষিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে। এটা প্রত্যেককে মনে রাখতে হবে। আমার দলকেও মনে রাখতে হবে। আর যারা নতুন আমাদের দলে এসে গেছেন, হঠাৎ তাদের মধ্যে একটা নতুন কিছু করার, নতুন কিছু পাওয়ার চিন্তা ভাবনা এসে গেছেন, সেই সনাতনীরাও একটু সাবধান হবেন, কারণ ডিমের অভিমুখ বদলাতে বেশিক্ষণ সময় লাগবে না। একটা দলের রাজ্য সভাপতিকে 2 মাসের সরকারে সতর্ক করতে হচ্ছে তোলাবাজি নিয়ে। তার মানে ওনার কাছে কত মারাত্মক সব অভিযোগ গেছে যে ওনাকে সতর্ক করতে হচ্ছে। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যর মুখ থেকে যে কথাগুলো শোনা যাচ্ছে, যে চারপাশে বেলাগাম আচরণ করছেন বিজেপি কর্মীরা, অপকীর্তি করছেন বলেই তাদের নেতারা এইগুলো বলছেন। ময়দানে নামছে বিজেপির মহিলা মোর্চা। তাদের লক্ষ্য অন্নপূর্ণার টাকা পেতে কারো যাতে কোনো সমস্যা না হয় তা নিশ্চিত করা। অন্নপূর্ণা যোজনা, মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 3000 টাকা। শপথ নেওয়ার 2 দিনের মধ্যেই অন্নপূর্ণা ভান্ডার চালুর সিদ্ধান্ত নেয় শুভেন্দু অধিকারীর সরকার। অভিযোগ, অন্নপূর্ণা যোজনা চালু হয়ে গেলেও অনেকে টাকা পাচ্ছেন না। কারো দাবি, অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা ঢোকেনি। কেউ আবার ফর্ম ফিল আপ করতে গিয়েও সমস্যায় পড়েছেন। এই সব সমস্যা মেটাতে এবার কোমর বেঁধে ময়দানে নেমেছে বিজেপির মহিলা মোর্চা। তাদের লক্ষ্য, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কেউ যাতে কোনো রকম সমস্যায় না পড়েন তা নিশ্চিত করা। পাড়ায় পাড়ায় বৈঠকি আড্ডার আয়োজন করবেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা। যারা ফর্ম ফিল আপ করেও অন্নপূর্ণার টাকা পাননি তাদের সঙ্গে কথা বলবেন। যারা ফর্ম ফিল আপ করতে পারেননি তাদের ফর্ম ফিল আপে সাহায্য করা হবে।
17 অগস্ট থেকে রাজ্য জুড়ে মহিলা মোর্চার এই প্রচারমূলক কর্মসূচি শুরু হবে। টেনশনের কোনো কারণ নেই, যারা পাওয়ার যোগ্য তারা প্রত্যেকে পাবেন। আমরা ডোর টু ডোর যাচ্ছি, আমাদের বিভিন্ন মণ্ডলের মহিলা যারা রয়েছে তারা বিভিন্নভাবে মানুষকে বোঝাচ্ছেন, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে তথ্য পৌঁছে দিচ্ছি, বা আমরা নিজেরা গিয়েও সেই বিষয়গুলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ডাইরেক্ট গিয়েও আমরা বিষয়গুলো তাদেরকে অবগত করাচ্ছি। ফর্ম ফিল আপ মূলত আশাকর্মী বা অঙ্গনওয়াড়ি এরা করছে, কিন্তু আমরাও বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করে দিচ্ছি যারা পাচ্ছেন না। আমাদের প্রথম ঘোষণা ছিল যে যারা লক্ষ্মীর ভান্ডার পান তারা অটোমেটিক্যালি অন্নপূর্ণা যোজনায় শিফট হয়ে যাবেন, কিন্তু সেটা করতে গিয়ে দেখা গেল যে প্রচুর ভুয়ো মানুষকে ঢুকিয়ে রাখা হয়েছে। দেখা গেল প্রচুর পুরুষরা তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। তো সরকার তো যখন একটা সুবিধা দেবে নিশ্চয়ই বাছাই হবে, এবং এখানে কারুর উদ্বিগ্ন হওয়ার কোনো প্রশ্নই নেই। এখনো আগস্ট মাস পুরো সময় আছে। আমাদের মহিলা মোর্চা তারা বিপুল প্রচার অভিযানে নামছেন, এছাড়াও এলাকা ভিত্তিকভাবে আমাদের কর্মীরা তারা প্রচার অভিযান করছেন, সহযোগিতা করছেন ফর্ম ফিল আপে মানুষকে। একটা সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন পৌরসভা, পঞ্চায়েত তারা ফাংশন করছে না। সরকারি অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষেও একটা বাড়তি চাপ, যেহেতু এই বডিজগুলো ফাংশন করছে না। তো হ্যাঁ, বিষয়টা একটু স্লো হচ্ছে, এটা আমি অস্বীকার করছি না। আমাদের কাছেও মানুষজন আসছে, আমরাও বিষয়টা নিয়ে খুব চিন্তিত, কারণ অনেক জায়গায় মানুষ আমাদের কাছেও কমপ্লেন করছে। আমার মনে হয় একটু সময় দিলে বিষয়টা সমাধান হয়ে যাবে। সবাই পাবেন, যাদের যোগ্যতা আছে পশ্চিমবঙ্গের সব মহিলারা তারা সবাই পাবেন, শুধু একটু সময় লাগবে। কারণ তৃণমূলের আমলে সরকারি টাকা 9/6 হয়েছিল, সেটা কিন্তু এবারে হবে না। সরকারি টাকা পাবলিকের টাকা, ফলে পাবলিকের টাকা 9/6 করা যাবে না, সেজন্য সময় লাগছে। এবং মহিলাদের বোঝানোর জন্য আমাদের বিজেপির মহিলা মোর্চারা মাঠে নামছে। আশা করি মহিলা মোর্চা মাঠে নামার পর মানুষের মধ্যে আর কোনো রকম সমস্যা কিছু থাকবে না। প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। পালাবদলের বাংলায় উত্তরবঙ্গের চাকে জনপ্রিয় করতে উদ্যোগ। পর্যটন দফতর চায় উত্তরবঙ্গের চা শিল্পের ব্র্যান্ডিং করতে। জোর দেওয়া হচ্ছে টি ট্যুরিজমেও। একটা কুঁড়ি, দুটো পাতা, ফার্স্ট ফ্লাশ, স্বাদে গন্ধে কাব্যে তুফান তুলে চা। বর্তমান যুগে ব্র্যান্ডিং, মার্কেটিং ছাড়া টিকে থাকা মুশকিল। যুগের তাই চাহিদা। যুগের সঙ্গে তাল মিলিয়ে উত্তরবঙ্গে চা নিয়েও এবার ব্র্যান্ডিং এর পথে হাঁটতে চলেছে নতুন সরকার। ব্যাপক প্রচারের উদ্যোগ নিচ্ছে পর্যটন দফতর। টিকেও আমরা ব্র্যান্ডিং করব, ট্যুরিজম অ্যাসপেক্টসেও ব্র্যান্ডিং করব। তার ফলে টির যে একটা প্রমোশন, ওন করা, ল্যান্ড অফ টি, এটা আমি যাচ্ছি যেখানে চায়ের জায়গায় ফার্স্ট ক্লাস থেকে শুরু করে সারা পৃথিবীতে যদি চা কেউ খায় তাহলে সে দার্জিলিং টি জানে না, এরকম হতে পারে না। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, এই 4 জেলা নিয়ে উত্তরবঙ্গের চা বলয়। এর মধ্যে দার্জিলিং চায়ের জগৎজোড়া খ্যাতি। অভিযোগ, সেই চায়ের বাজারে কাঁটা নকল দার্জিলিং টি, নেপালের সস্তার চা, সেই সবই দার্জিলিং টি নামে বিক্রি হচ্ছে বাজারে। এ নিয়ে উদ্বিগ্ন উত্তরবঙ্গের চা বাগান মালিকরা। এছাড়াও কখনো বেশি বৃষ্টি, কখনো আবার কম বৃষ্টিতে চা উৎপাদন মার খাচ্ছে। অভিযোগ, তৃণমূল জমানায় এইসব সমস্যা কাটাতে অনেক বৈঠক হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। পালাবদলের বাংলায় এবার সেই উত্তরবঙ্গের চাকে বাড়তি গুরুত্ব। পর্যটন দফতর জোর দিচ্ছে টি ট্যুরিজমে। চা শিল্পটা যে আমরা ওন করিনি। আচ্ছা, টিকে কি আমরা সেইভাবে ব্র্যান্ডিং করেছি? দার্জিলিং টি বাদ দিয়ে আমাদের সেই যে ব্র্যান্ডিং, ডুয়ার্সের টির একটা আলাদা টেস্ট, দার্জিলিং টির একটা আলাদা টেস্ট। টিকে একদিকে যেরকম ইন্ডাস্ট্রি হিসাবে সেটাকে বুস্ট আপ করা, এবং তার পাশাপাশি টি ট্যুরিজমটাকেও এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যার মধ্যে দিয়ে একটা বেনিফিট যাতে চা শ্রমিকদেরকে দেওয়া যায়। একটু হাই এন্ড টি ট্যুরিজমের দিকেও আমরা ভাবছি। একটা অ্যাকশন প্ল্যান টিকে নিয়ে তৈরি করবার একটা কথা হয়েছে। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে বেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা।